একটারে মারি একটাই যায় অন্যগুলা যায় না, শুনেছেন না? শুনেন আবার। একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটি হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। 2024 ঘটছিল কি কারণে? ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ছাতা, সেটা সরানোর জন্য বিএনপি ক্ষমতায় আসার পর কি করতেছে? সেই ছাতাটাই আবার মাথায় ধরতেছে, সেই আওয়ামী বয়ান আবার তারা আনতেছে। ভারতের সাথে যে অসম চুক্তি, সেগুলো নিয়ে কথা নাই। আদানি নিয়ে চুপ, ক্যাপাসিটি চার্জ নিয়ে চুপ, সীমান্তে হত্যা নিয়ে চুপ, ট্রানজিট নিয়ে চুপ। ইতালির চিন্তাবিদ গ্রামসি একটা কথা বলছিলেন, প্যাসিভ রেভলিউশন, মানে বিপ্লবের এনার্জিটা শোষণ করে নাও, কিন্তু আসল পরিবর্তনটা হইতে দিও না। সিস্টেম যেভাবে চলতেছিল সেভাবেই চালাও। লোকজনকে বলো তোমার বিপ্লব সফল হয়েছে। বিএনপি এখন এই কাজটাই করতেছে। আগের পুরনো বন্দোবস্ত, পুরনো ব্যবস্থা, পুরনো সিস্টেম সব নিয়ে আসছে। এটাই প্যাসিভ রেভলিউশন, মানে যেই দ্বন্দ্বটা মেটানোর জন্য 1400 মানুষ জীবন দিছে, সেটা আবার চাপা পড়ছে। এটা বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন, এরপরে কি হবে?